সাজদায় পড়ে কাঁদবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বুখারী শরীফের হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাকা। রাফা ইয়ারফা মানে হচ্ছে উঠানো, তাই না? রাসুল মানে হচ্ছে মাথা, কাফ জমিন, আপনার মাথা। কার কথা বলছেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মুহাম্মদ, ও আমার দোস্ত হাবিব, আপনি আপনার মাথা উত্তোলন করুন। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইরফা রাসাকা সাল তুতা ওয়াশফা তুশফা কুল তুসাম্মা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনি আপনার মাথা উত্তোলন করুন, আর আপনি চান যেটা চাইবেন আমি আল্লাহ সেটাই কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী, আপনি সুপারিশ করুন, আপনি চান আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। আপনি বলুন, আপনার সব কথা আমার আদালতে শোনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উত্তোলন করবেন, আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মত আজকের দিনও বহু মানুষ, আজকের দিনও আমার গুনাহগার উম্মত তারা জাহান্নামের মধ্যে আছে, তারা জাহান্নামের আযাবের মধ্যে তারা রত আছে, গ্রেফতার আছে। আল্লাহ পাক বলবেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে সুপারিশের অধিকার দিয়েছি, আপনি যান, দেখুন কবর জাহান্নামে কারা আছে আপনার উম্মত, বেঁচে তুলে নিয়ে গিয়ে তাদের জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের জন্য যারা জাহান্নামী তাদের কাছে যাবে, তুলবে, জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার যাবে। আমার আল্লাহ পাক বলবেন, নবী গো, আপনি দেখুন আপনার উম্মতের মধ্যে আরো কেউ আছে কি জাহান্নামের মধ্যে, যারা ঈমান আছে, ঈমান থাকা সত্ত্বেও যে ঈমানে ভোল্টেজ ছিল না। আলো আছে না? দেখতে পাচ্ছেন আমাকে? যদি 0 ভোল্টেজ অর্থাৎ লো ভোল্টেজ যদি হতো, না মাইক সার্ভিস দিত, না আলোটা দিত, চলতো না? চলতো। ঈমান ছিল, কিন্তু যে ঈমানে কোনো কাজ ছিল না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা আও কামা ক্বালা আলাইহিস সালাম। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাল কিয়ামতের মাঠে অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। তবে ওর উপরে নির্ভরশীল হয়ে যদি থাকে ওই সমস্ত ঈমানদারেরা, যাদের ঈমান ছিল, ঈমানে ভোল্টেজ ছিল না, ওই সমস্ত ব্যক্তিরাকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে দেবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমা সুপারিশে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকের কাছে যখন আরজ করবেন, আল্লাহ বলবেন, নবী গো, আপনার সুপারিশ কবুল করা হলো, আপনি তুলে তাদের জান্নাতের মধ্যে প্রবেশ করা দিন। ও মুসলমান, একবার ভাবি একটা হাদিস আপনাদের শোনাবো। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আনবিয়া ওয়াশ শুহাদা ওয়াল উলামা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমা বলেছেন, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশ করার অধিকার দেবেন। তন্মধ্যে 1 নাম্বার হচ্ছে নবীগণ। আম্বিয়ার নবীর বহুবচন হচ্ছে আম্বিয়া। নবীগণকে আল্লাহ পাক সুপারিশ করার অধিকার দেবেন। তারপরে হচ্ছে শহীদগণকে, তারপরে হচ্ছে আলিম। যে আলিমদের কথা আজকে দিনও বহু মানুষ আলিমদের দেখে নাকশাটাই আলিমকে দেখতে পারে না, অনেক রকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা দিয়েছেন আলিমদের। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাস্তা দিয়ে আলিমে দিন হেঁটে যায়, ওই রাস্তা গাছপালা, পুকুর, পুষ্করিণী, নদী, সেই নদীতে যত রকমের মাছ, যত রকমের পোকা থাকুক না কেন, গাছপালা, তরুলতা পাতা, সমস্ত বৃক্ষগুলি ওই আলিমদের চলার কারণে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ, এই আলিমটার জীবনে যদি কোনো গুনাহ খাতা থাকে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা দিয়েছেন। ও মুসলমান, একবার শোনো, আমি বেশিক্ষণ ওয়াজ করে আপনাদের বিরক্তি বোধ করব না, একটু করে এগিয়ে দিই। সেই কঠিন দিন যেদিন আল্লাহ ছাড়া কোনো থাকবে না, আল্লাহ যেদিন বিচারণায় বসে, ইল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ পাক যিনি
সেই দিনের জবরদস্ত বিচার 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতে আমি আপনি যারা আপনারা সকলে আমরা আছি হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান সকলকে আল্লাহ খাওয়াচ্ছেন পড়াচ্ছেন আমরা আল্লাহ পাকের নিয়ামত ভোগ করছি তবু আল্লাহর নাফরমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা পড়েছি কোরআনুল কারীমের প্রথম সূরা ফাতিহার পূর্বে যেটা আছে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম কেউ বলেছেন এই বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ একটা কেউ বলেছেন না বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয় আপনি যাই ধরুন না কেন বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আমি আল্লাহর নামে যিনি পরম দয়ালু দাতা রহমান সিফাতে আউয়াল রহিম সিফাতে সানি রহমান হচ্ছে আম রহিম হচ্ছে খাস আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মাঝে আল্লাহ পাক রহমান সর্বধর্ম বর্ণের মানুষকে আল্লাহ খাওয়াবেন পড়াবেন খাওয়াচ্ছেন পড়াচ্ছেন সবকে আল্লাহ পাক দেখভাল করছেন সকলের প্রতি আল্লাহর দয়া তবে মনে রাখবেন কাল কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ বিচারালয়ে বসে জবরদস্ত বিচার করবে শুধুমাত্র আল্লাহ পাক সেদিন রহিম নামটা দেবেন আল্লাহ পাক খাস করে ঈমানদারের প্রতি আল্লাহ রহিম ঈমানদারের প্রতি আল্লাহ দয়া বর্ষণ করবেন ও ঈমানদারেরা যারা তোমরা দুনিয়ার মাঝে তোমরা নামাজ পড়েছো রোজা রেখেছো হজ করেছো যাকাত দিয়েছো আমার রাসূলের ইত্তিবা করেছো অনুসরণ করে চলেছো আমি আল্লাহ আমাকে তোমরা আমার প্রতি ঈমান এনেছো বান্দা ও বান্দি যাও 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 আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনলি ফর শুধুমাত্র ওই সমস্ত ঈমানদারের প্রতি আমি দয়া করছি আমার দয়ায় তোমরা এবারে জান্নাতে চলে যাও ও মুসলমান সেই কঠিন দিনে দেখা যাবে কতগুলি মানুষ তারা জাহান্নামের দিকে যাবে আর জাহান্নামের দিকে যখন যাবে মায়ুস হয়ে যাবে এত কষ্ট দুনিয়ার সাজা আল্লাহ না করুক কোন মানুষ যদি কোন বিপদের পড়ে যদি মানে আপনার কোর্টের দ্বারস্থ হয় হাকিম তার ফয়সালা দিয়ে দিল তোমার জামার কারাদণ্ড দেওয়া হলো ওই মানুষটার কি অবস্থা হয় কত চিন্তিত কত রকম আপনার পেরেশান হয়ে যায় আমি কারাদণ্ড হয়ে গেলাম আমি কবে ছাড়া পাবো কি হবে বলা যাবে না দুনিয়ার মাঝে যদি এরকম পেরেশান হয় যেদিন কঠিন দিন আল্লাহ ঘোষণা করবে যাও জাহান্নামে যাও তোমাদের কৃতকর্মের ফলে তোমাকে জাহান্নামে যেতে হবে কতগুলি বান্দা তারা আফসোস করে জাহান্নামের দিকে খুব কষ্ট ভাবে তাদের ছোট পায়ে তারা হাঁটতে গিয়ে দেখবেন কতগুলি আলিমে দ্বীন বিশাল একটা মজমা পরিবেশ করবেন বিশাল একটা সভা পরিবেশ করে তারা ওই আলিমে দ্বীনেরা নিজেদের ভিতরে আলাপ আলোচনা করবেন এক অপরের মধ্যে কথোপকথন করবেন আর কত আনন্দ করবেন আলিমে দ্বীনেরা ওই সমস্ত মানুষগুলি যখন যাবে তাদের দিকে তাকাবেন দেখবেন এইভাবে করে যখন তাকাবে দেখবেন তারা মহা আনন্দে খুব সুন্দরভাবে তারা দিন কাটাচ্ছে খুব খুশিতে তারা খুশি মানাচ্ছে এই সমস্ত জাহান্নামী ব্যক্তিরা আলিমে দ্বীনের দিকে লক্ষ্য করে বলবে ওগো আলিমে দ্বীনেরা আপনারা একবার তাকান আমাদের দিকে একবার দৃষ্টি ভরে দেখেন আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি আমাদের ফয়সালা আল্লাহ জাহান্নামী করে দিয়েছে আমরা কি দুনিয়ায় আপনাদের কোনো কাজে আসতে পারিনি আমরা কি দুনিয়া আপনাদের সঙ্গে সমর্থন জাগাইনি আপনাদের কথায় কি মজলিসে যাইনি আপনাদের কথা শুনে মসজিদে যাইনি আপনাদের কথা থেকে মাদ্রাসায় দান করিনি আপনাদের সংস্পর্শে কি কোনোদিন থাকিনি আপনাদের সঙ্গে কোনোদিন কি খাই নাই একটু আমাদের দিকে তাকান আজকের বড় বিপদগামী আমরা মহা বিপদ আমাদের জন্য জাহান্নাম ঘোষণা হয়ে গেছে আপনারা আল্লাহর কাছে একটু আরজ করুন আবেদন করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিপদ কাটা জাহান্নাম থেকে যেন আল্লাহ জাহান্নামী নাম কাটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন জান্নাত দিয়ে দেন জান্নাতের মধ্যে দাখিল করে দেন ওই আলিমে দ্বীনেরা তারা নিজেদের ভিতরে আরো আলাপ আলোচনা মাশওয়ারা করবে তারা যে দেখো তো এই লোকগুলিকে চিনতে পারা যায় কিনা বলে তারা নিজেদের ভিতরে চিন্তা বলবে একদম ঠিক বলেছে এই সমস্ত সেই মানুষগুলি যারা আমাদের কথা মসজিদে দান করেছিল মাদ্রাসায় দান করেছিল আমাদের সংস্পর্শে থেকে ছিল তাদের অর্থ নিয়ে আমরা মাদ্রাসা চালাচ্ছি মাদ্রাসায় তোলাবা পড়েছে আমরা পড়িয়েছি বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল তারা এই সমস্ত সেই মানুষগুলি ওই মানুষগুলির জন্য ওই কঠিন দিন সেই দিন
দিন আলিমে দিনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরজ করবেন, সুপারিশ চাইবেন, মাওলা তুমি যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলিকে তুমি ক্ষমা করে না দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে আমরা ততক্ষণ কেউ জান্নাতে যাব না। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুননা আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়া লা তাকুন খামিসা ফাতুহলিকু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেন তোমরা আলিম হয়ে যাও, জান্নাতওয়ালা হয়ে যাও, যদি তাও না হও আলিমের সাথে দাওয়াতটা তোলাবা হও, তাদের কাছে থাকো, এটাও যদি না পারো আলিম ওলামাকে ভালোবাসো, তাও যদি না পারো আল্লাহ রাসূল বলে আলিম ওলামা যেখানে থাকে, যেই জায়গায় থাকে, মসজিদে থাকে, মাদ্রাসায় থাকে, খানকায় থাকে, তাদেরকে তোমরা সেই মসজিদ মাদ্রাসায় তোমরা সহযোগিতা করো, দান খায়রাত করো। যদি এটাও না পারো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চতুর্থ নাম্বার যদি না পারো পঞ্চম নাম্বারে হয়ো না, অর্থাৎ কোনটাই হবে না, এমনটা যেন না হয়। এমনটা যদি হয়ে যায় তোমরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত, তোমরা ধ্বংসপ্রাপ্ত তোমরা ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান, আসুন না আমরা অঙ্গীকারবদ্ধ হই। লালনগরের মানুষ আপনারা আজকের শুনানি জালসা দিয়েছে, নিয়ত তো হচ্ছে এটা যে শুনবো জালসা, একটু আমল করার নিয়ত নিয়ে শুনবো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সবে মেরাজের মাস, এইতে সবেতে পার হলো মেরাজের মাস। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমার আপনার নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন। উলামায়ে আহনাফের আকীদা, সহিহ হাদিসের আকীদা কিতাবের নাম নাসাঈ শরীফ, মুসনাদে আহমদ। হাদিসের রাবী হচ্ছেন বর্ণনাকারী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মাশহুর ও মারুফ কওল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, প্রত্যক্ষ সরাসরি সাক্ষাৎ, কোন রকম কোন পর্দা ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক নামাজ দিলেন। এই যে নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি, এই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন। আপনারা জানেন 50 ওয়াক্ত ছিল পড়ি, সেটা মাফ হতে 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 পাঁচে পরিণত হলো। আল্লাহ বলে আমার নবী গো, আমি আল্লাহ যেটা বলে দিই সেটা আর কোনো কম হয় না। আমি সেটা যদিও বাহ্যিকে আমি কম করেছি, কিন্তু আমার আদালতে আমার কাছে 50ই থাকলো। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সব দেব। ও নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন, যারা এই সমস্ত উম্মতেরা যারা যখন কোন কাজ, ভালো কাজ করার নিয়ত করবে, করতে পারেনি, খুব ভালো করে শুনেন, ভালো কাজ করার নিয়ত করবে, করতে পারেনি, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তখন থেকেই তাদের আমলনামায় নেকি লিখতে শুরু করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর অফার আল্লাহ পাক দিয়েছে। যারা নামাজ আমরা পড়ি না, আজকের এই লালনগর জামে মসজিদ এলাকার, অত্র এলাকার আপনার আবহাওয়ার জনতা, খুব সুন্দর মানুষ, যেখানে স্কুল থাকে, সেই জায়গাটা ভালো হওয়াটাই স্বাভাবিক বলে মনে করি। আজ থেকে 30 বছর পূর্বে খুব কম গ্রামে মাধ্যমিক পাস ছেলে পাওয়া যেত, মেয়ে পাওয়া যেত। 30 বছর পূর্বের কথা বলছি, খুব কম গ্রামে। আমার বাড়ির আগেও হাই স্কুল, আমার এটা বাড়ির মধ্যের রোড, সামনে হাই স্কুল, যে স্কুলের আমি ম্যানেজিং কমিটি। এবং দীর্ঘদিন ধরে যেহেতু বাড়ির আগে স্কুলটা খোঁজ খবর রাখে, এখন তো দায়িত্ব আছে স্কুলের খোঁজ খবর রাখতে হবে। একটা সময় স্কুল যখন অর্গানাইজ চলে, তো গ্রামে একটাও মাধ্যমিক পাস ছিল না যে অর্গানাইজ করে, বাইরে থেকে কোথা থেকে খুঁজে নিয়ে এসে অর্গানাইজ করে। তারপরে তো বহু আগে আমার মানে দাদুরা করেছিলেন, আমার দাদুরা আজকের লিস্টে নাম আছে। সেই সময়কালের মানুষেরা যারা করেছিলেন সেটা 8 পাস পর্যন্ত গ্যারান্টি পেয়েছিল। আমাদের আমলে আমরা দেখলাম মাধ্যমিক পেল, এবং তারপরে 2 বছর পরে উচ্চ মাধ্যমিক পেয়ে গেল। তো দেখেন, আর আজকের দিনে দাঁড়িয়ে যে ছেলেটার কথা বলছিলাম না, যে আপনাদের স্কুলে এসেছিল, ইংরেজি টিচার হিসেবে এসেছিল এই স্কুলে। প্রথমে তার চাকরি মানে হয়, মানে স্কুল চয়েস যখন করা তো অপশন ছিল, তো প্রথমে বলছে যে ভাই আমার মেদিনীপুর